अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোর সাহস হলো কি করে? কোন আক্কেলে তুই আমার বোনকে বিয়ে করলি? আরে আমি এসব বাবলির প্রাণ বাঁচানোর জন্য করেছি, আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। প্রলয়, এই নাটক বন্ধ করো। সবাই জানে তুমি কতটা খারাপ আর নিচু মনের লোক। কেউ তোমাকে বিশ্বাস করবে না। নিশ্চয়ই এই বাবলি ম্যাডামকে ভুলিয়ে ভালিয়ে জোর জবরদস্তি করে বিয়ে করেছে। ব্যাস পারো। কে তোমাকে বাড়ির মালকিন বানিয়েছে যে তুমি সিদ্ধান্ত শোনাচ্ছ? এটা আমাদের বাড়ির ব্যাপার, আমরাই সামলে নেব। তুমি শুধু নিজের কাজ নিয়ে ভাবো, বুঝেছো? আরো কিছু ভুল বলেনি পিসি। ও পাপ্পিকে অনেক ভালো করে চেনে। ও জানে পাপ্পি নিজের ধান্দার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। শয়তান। আরে পারো আমাকে প্রথমে জানতো, এখন আমি একজন ভালো মানুষ। বন্ধ রাখ নিজের। এক মিনিট। এই মুহূর্তে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তুই তোর মুখ একদম বন্ধ রাখবি, বুঝেছিস? বাবলি, এই ছেলেটা কি বলছে? উত্তর দে বাবলি, এ যা বলছে তা কি সত্যি? বাবলি, প্রলয় যা বলছে তা ঠিক বলছে? বাবলি, বল আসলে কিভাবে হয়েছে এসব? ভয় পাস না বাবলি, বল। ওই পাপ্পি না। ও একদম সত্যি কথা বলছে। ওই কয়েকজন গুন্ডা তো আমাকে তাড়া করেছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তখনই তো ও আমাকে বাঁচালো। ও সত্যি খুব ভালো ছেলে দাদা। এই আবার কি? এটা কি করে হলো? আরে এই পাগলিটা এই সত্যি আমাকে ভালোবেসে ফেলেনি তো? হ্যাঁ, বেশি উড়ো না, ওর মাথা খারাপ, সেই জন্য ওর যখন যা খুশি তাই বলে। যাই হোক, তোমাদের তো লাভই হলো, তাই না? বাবলি ম্যাডাম, আমার কথা শোনো। আপনাকে কাউকে ভয় পেতে হবে না, হ্যাঁ? আর এই প্রলয় কিন্তু একদম না। আমরা সবাই আপনার সাথে আছি, আপনার পুরো পরিবার আপনার সাথে আছে। সত্যিটা কি বাবলি ম্যাডাম, বলুন না সত্যিটা কি? কি রে মেয়ে তুই? তোর মাথায় কি একটুখানিও বুদ্ধি নেই নাকি রে? দিদি তোকে ভালো করে বোঝালো তো, তারপরেও তুই আমাদের পরিবারের বিষয়ে নাক গলাচ্ছিস? হ্যাঁ, বললো তো আমাদের পরিবারের বিষয় আমরা ঠিক বুঝে নেব, সামলে নেব, বুঝলি? আয় তো বাবলি, ছেড়ে দে ওর হাত। তোর জন্যই বাজে ছেলে প্রলয় আমাদের বাড়িতে ঢুকতে পেরেছে। সীমা থামো এবার। দেখুন, আমি জানি যে আমরা অনেকগুলো ভুল করেছি, আমাদের রিপোর্ট খারাপ আপনাদের কাছে, কিন্তু আমাদের কথা একটু বিশ্বাস করুন, আমরা বদলে গেছি। আমরা সত্যি মন থেকে বাবলিকে আমার স্ত্রী ভাবি, সত্যি বলছি। বাজে কথা বন্ধ করেন নিজের। না
ওকে তুমি মেরো না, ও তো ভালো ছেলে, বলো। বাবলি, গোলু আমার কথা শোন, এই ভালো ছেলে নয়, ফেল এটা। বিয়ে তো হয়েই গেছে তাই না? একবার স্বামী স্ত্রীর বিয়ে হয়ে গেলে তাদের আলাদা থাকাটা কি ঠিক দেখায়? বলতে কি চাইছেন আপনি? দেখো, ভালো মানুষ না খারাপ সেটা তো আমি জানি না, কিন্তু বিয়ে তো ওদের হয়ে গেছে। এখন প্রলয় আর বাবলি বিবাহিত, আর দুর্জন জামাইয়ের তো আদর করা উচিত না? এই বাড়িতে এইভাবে অপমানিত হওয়াটা কি ঠিক? মাথা তো ঠিক আছে আপনার? আমি পারোর সাথে ওর বিয়ে হতে দিইনি, আমার বোনের সাথে ওর বিয়ে দেব? দেখ, তোর এই বোন সবার সামনে স্বীকার করেছে, এটা ভুলে যাস না শঙ্কর। তোর মা যা বলছে তা ঠিকই বলছে। প্রথম কথা, উনি আমার মা নয়, আর দ্বিতীয় কথা, ও আমাদের বাড়ির জামাই নয়। বেশি বাড়াবাড়ি করিস না শঙ্কর, তুই এটা নিয়ে আর কোনো ঝামেলা করিস না শঙ্কর। বাড়াবাড়ি? হ্যাঁ শঙ্কর, এই ব্যাপারটাকে এখানেই শেষ করে দে। যা বলার আমি তা বলে দিয়েছি। কিন্তু ঠাম্মি, কিছু বোঝাও। এসো মা, চলো সবাই। এবার তোকে আর শঙ্করকে আলাদা করতে প্রলয় আর বাবলির এই নকল বিয়ে আমাকে সাহায্য করবে। এই শাশুড়ি মোহিনী হেরে যাবে না পারো, ততক্ষণ প্রহার করে যাবে যতক্ষণ না ওই নাগমণি আমার হয়। হে মহাদেব, এই প্রলয় তো কোনোদিনও শুধরে যেতে পারে না। আপনি তো সব জানেন মহাদেব। আমি ভাবলাম এই নাগ পঞ্চমীর দিনে আমার নাগ বংশকে দেখে শঙ্করের সব কিছু মনে পড়ে যাবে, কিন্তু মহাদেব, প্রলয়ের সত্যিটা সবার সামনে আনতে আমাকে সাহায্য করুন। এই মুহূর্তে এর চেয়ে বেশি জরুরি আর কিচ্ছু নেই। বাবা, তুমি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছ? ওই শয়তান পাপ্পিকে তোমার জামাই বানাতে চাও তুমি। আমার কথা তো কোনোদিন ভাবোইনি তুমি, এবার বাবলির হাতটাও ছেড়ে দিলে তুমি। ভাবনা চিন্তা করার ক্ষমতা চলে গেছে নাকি তোমার? বউ যেটা বলল চোখ বন্ধ করে সেটাই মানতে চলে গেলে। ঠিক ভুল কিছুই বুঝতে পারো না তুমি। ভেবে চিন্তে কথা বল তুই শঙ্কর। আমি চুপ করে আছি তার মানে এটা কখনোই নয় তুই যা খুশি বলবি। যা খুশি তাই নয়, সত্যি সত্যি বলছি আমি। দরজা খোলো। দুর্জন, তোমরা ঝগড়া কেন করছো? দরজা খোলো। আমরা ঝগড়া করছি না মোহিনী, তুমি বাইরে দাঁড়াও, আমরা কথা বলছি। আরে কিন্তু আমার কথাটা তো শোনো। আপনি বুঝতে পারছেন না আমরা কথা বলছি? সেটাই তো করতে দিতে চাই না। আপনি দূরে থাকুন এসবের থেকে। এ নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। বাবা তুমি কি হলো? হ্যাঁ, আরে আমি তোমাকে বারণ করলাম যে। কি হলো? এই ধোঁয়া আবার কোথা থেকে এলো? আমি জল নিয়ে আসছি, দাঁড়া।
শঙ্কর, দেখলি তুই তুই যাকে এত ঘৃণা করিস শঙ্কর, তোকে নিয়ে তার কত চিন্তা দেখ। শঙ্কর, তোমার হয়তো আমার কথাতে খারাপ লাগবে, কিন্তু ভালোবাসা তো সবার কাছে একই রকম, তাই না? বাবলি কিন্তু প্রলয়কে নিজের করে নিয়েছে, তুমিও মেনে নাও। ভালোবাসে বাবলি প্রলয়কে, দুজন একে অপরকে পেয়ে খুব খুশি, বিয়ে হয়ে গেছে ওদের, মেনে নাও। এতেই কিন্তু বাবলির ভালো হবে, আর আমারও। বাবলি এখনো বাচ্চা, ও এখনো দুনিয়া চিনে উঠতে পারেনি, কিন্তু আমি দুনিয়া চিনি। বাবা আপনার কথা শুনে ভুল লোকের সঙ্গ দিচ্ছে, কিন্তু আমি কোনোদিন দেব না। শঙ্কর, কেউ আমার কথা বুঝতে কেন পারছে না? ওই পাপ্পি ভালো ছেলে নয়, না পারোর জন্য না বাবলির জন্য, কারোর জন্য ভালো ছেলে নয় ও। শঙ্কর রিল্যাক্স, তুমি এত রেগে যাচ্ছ কেন? বাবলি যথেষ্ট বড় হয়েছে, ও তো প্রলয়কে পছন্দ করে সেটাও বলেছে। আর তাছাড়াও ওর যা অবস্থা, তাতে ভাগ্য ভালো যে কেউ তো রাজি হয়েছে ওর সাথে থাকার জন্য। জ্যোতি, তুমি তো জানো এই পাপ্পি। শঙ্কর, কতটা তুমি জানো বলো তো ওকে? জাস্ট বিকজ পারো ওকে পছন্দ করে না, তুমিও ওকে পছন্দ করো না। অনেস্টলি হতে পারে ও অতটাও খারাপ নয়, সবার সামনে পারো যেভাবে প্রমাণ করার চেষ্টা করছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট। কি যে হলো সবার, পাগল হয়ে গেল সবাই, পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। ছাড়ো আমায় জ্যোতি। আমার কষ্ট আমি সামলে নেব। এতদিন তো নিজেই সামলেছ, কিন্তু এখন আমি আছি। তুমি নিজের কষ্ট বলতে পারো আমাকে। শঙ্কর, আমি জানি যে বাড়ির লোক চায় না আমি এই ঘটনাটায় মাথা গলাই, কারণ ওনাদের চোখে আমি এই বাড়ির কাজের লোক। কিন্তু বিশ্বাস করো,
যে আমি বাবলি ম্যাডাম আর বাড়ির লোকের ভালো চাই, আর যতদিন আমি আছি ওনাদের কোনো বিপদ হতে পারে না। কথা দিচ্ছি, তুমি আমাদের আগের জন্মের সম্পর্কের কথা মানো না, কিন্তু আমরা তখনও একই দলে ছিলাম আর এখনো একই দলে আছি। শঙ্কর, তুমি একা নও, আমি সব সময় তোমার সাথে আছি। একবার শুধু প্রলয় এই বাড়িতে আসুক, তারপর ওদের মাঝখানে এমন দেওয়াল তৈরি করব যেটা কখনোই ভাঙতে পারবে না। সারা দিন শুধু দিদি 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 করে যাও। দিদির বিরুদ্ধে একটা কথাও বলবে না। আমার দিদি হলো সর্বশক্তিমান, পৃথিবীতে সব থেকে সুন্দর আমার দিদি। এই শোনো, ওই নাগিন না তোমার দিদিকে কিন্তু ভালোই শিক্ষা দিয়েছে। আবার রম্ভা, তুমি না? ব্যাস ছেড়ে দাও। হ্যাঁ, দিদি, তোমাকে এই ভয়টাতে দেখতেই ভালো লাগে রম্ভা। এই ভয়টা নিজের মধ্যে রাখবে, নইলে যে দৃশ্যটা তুমি এখন দেখলে সেটা কিন্তু সত্যি হতে বেশি সময় নেবে না। আর মোহিনী হেরে যায়নি, আর না মোহিনীর জাদু বিফল হয়েছে। অপেক্ষা তো আমার সেই সময়ের যখন এই খেলাটা শেষ হবে। আর যেদিন এই খেলাটা শেষ হবে, আর সেই দিন আমি আমার নাগমণির সাথে ওই জয়ের সিংহাসনে বসবো। ঠাকুমা, কি হয়েছে আপনার? জানি না পারো, এসব কি করে হলো, কেন হলো? ঠাকুমা, তুমি চিন্তা করো না একদম, আমি আছি তো, আমি সব সামলিয়ে নেব। ওই প্রলয়কে আমি ছোট্টবেলা থেকে চিনি, তুমি চিন্তা করো না একদম। আমি বলছি, যেমন সকাল বিকেলেই ঝাঁটা দিয়ে আমি ধুলো পরিষ্কার করি না, ঠিক সেইভাবে ওই প্রলয় এলেই এই ঝাঁটা দিয়ে ওকে এমন মারবো যে এই ঘর থেকেও বেরিয়ে যাবে। পারো, সব কাজ হয়ে গেছে তোমার? এখানে ঝাঁটা হাতে দাঁড়িয়ে কেন? গীতা, কেন সবসময় ওর উপর রাগ করিস? আরে আমি বাবলিকে নিয়ে চিন্তা করছিলাম, ও আমার সাথে কথা বলছিল। মা, চিন্তা করে আর কি হবে? যা হওয়ার ছিল হয়ে গেছে, এখন শুধু দুর্ভাগ্য বলে মেনে নেওয়া ছাড়া আর কি করবে বলো? ওরা এক্ষুনি এসে পড়বে, আমাদের ওদের গৃহপ্রবেশের ব্যবস্থা করতে হবে। চলো এসো। ওই যে ওরা মনে হয় এসে গেছে। যাও, দরজাটা খোলো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ পিসিমা।
এই ঘরটা ওইখানটায় রেখে দাও। ইয়ে, আমারও বিয়ে হয়ে গেছে, তাহলে আমাকে এবার সব নিয়ম মানতে হবে। চলো তাড়াতাড়ি এসো সবাই, আমায় তো সব নিয়ম করতে হবে। প্রলয়কে মেনে নেওয়া অবধি ঠিক ছিল, কিন্তু আপনি তোর গৃহপ্রবেশ করাচ্ছেন, এটা কি শোভা পায়? আমি না করলে আর কে করবে? যার কাজ তাকেই শোভা পায়। বাড়িতে এত লোক আছে, চাকর বাকর আছে, পারো আছে তো এই কাজটা করার জন্য। পারোকে দিয়ে করান, যাতে প্রলয়ও নিজের জায়গাটা বুঝতে পারে, আর এই বাড়ির কাজের মেয়ে পারো। ঠিক বললাম পিসিমা? পারো। হ্যাঁ পিসিমা। পারো, ওদের গৃহপ্রবেশ তুমি করাবে। এই নাও। আমি? কিন্তু আমি কি করে? আমি তো চাই না যে ওই ঘরে। তুমি যা চাইবে তাই হবে এই বাড়িতে। যেটুকু বলছি সেটুকু করো, বুঝেছ? না হলে এই বাড়ি থেকে বের করে দেব। এই গৃহপ্রবেশের বাহানায় আমি তোর আর তোর শঙ্করের মাঝখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি করাবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।